আমি সর্বপ্রথমে যার অমৃতময় ধর্মবাণী শুনে বিশ্ববাসী আজ বিমুগ্ধ, সেই মহাকারণিক তথাগত অর্হৎ সম্যক সমুদ্রকে বন্দনা নিবেদন করছি। অতঃপর সদ্ধর্মের অকৃত্রিম কৃতজ্ঞ পূজারী শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, ভগবান বুদ্ধ একসময় শ্রাবস্তিতে শ্রদ্ধাবতী উপাসিকা বিশাখা নির্মিত পূর্বারাম বিহারে অবস্থান করতেছিলেন। ওই সময় বাসিট্য ও বারান্দাস নামে দুই ব্রাহ্মণ যুবক বুদ্ধের নিকট ভিক্ষুব্রত অবলম্বন করার ইচ্ছায় জেতবন বিহারে পরিবেশ ব্রত পালন করতেছিলেন। তখনকার একটা নিয়ম ছিল যে অন্য ধর্মাবলম্বী যারা তারা যদি বুদ্ধ শাসনে প্রভুজা নিতে চায়, বিশেষ করে ব্রাহ্মণ জাতীয়, ঋষি জাতীয়, এরকম জাতীয় যারা আসলে বিশেষ করে বুদ্ধ ধর্মের পরিপন্থী ছিল, তারা যদি বুদ্ধ শাসনে প্রভুজা নিতে চায় তাদেরকে 4 মাস পর্যন্ত পরিবেশ পালন করতে হবে। এটা একটা এক ধরনের পরিবেশ, অর্থাৎ 4 মাস পর্যন্ত ওরা ভিক্ষুদের সান্নিধ্যে থাকবে। ভিক্ষুরা সন্তুষ্ট হয়ে পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারে যদি যে ও আসলে সত্যি শ্রদ্ধান্বিত হয়ে প্রভুজা নিতে চাচ্ছে, তার মন বুদ্ধর প্রতি আকর্ষিত হয়েছে, শ্রদ্ধান্বিত হয়েছে, তখন তারা 4 মাস পরে প্রভুজা করিয়ে দেয়, অর্থাৎ উপসম্পদা করিয়ে দেয়, ভিক্ষু বানিয়ে দেয় জন্ম বাড়ানোর পরে। তো এইরকম ওই ব্রাহ্মণ যুবক বাসিট্য এবং বারান্দাস তারা দুজনেই শ্রদ্ধান্বিত হয়ে বুদ্ধ শাসনে প্রভুজা নিতে চেয়েছিল। এই ইচ্ছায় তারা 4 মাস পর্যন্ত পরিবেশ ব্রত পালন করতেছিল। বুদ্ধ তখন ওই মিগার মাতার প্রাসাদে, বিশাখার প্রাসাদে ছিলেন। তো তারা পরিবেশ পালন করতেছেন। তো একদিন ভগবান বুদ্ধ সন্ধ্যাবেলায় ধ্যান থেকে উঠে ওই বিহারের ছায়ায়, যেখানে বিহারের ছায়া পড়েছে সন্ধ্যার দিকে, বিকালের দিকে আর কি, ও বিহারের ছায়ার মধ্যে চঙ্কমন করতেছিলেন, হাঁটাহাঁটি করতেছিলেন আর কি। ভগবান বুদ্ধকে ওই অবস্থায় হাঁটাহাঁটি করতে দেখে, চঙ্কমন করতে দেখে ওই বাসিট্য এবং বারান্দাস তারা দুজনে যখন দেখলেন, তখন বাসিট্য বারান্দাসকে বললেন, হে বারান্দাস বন্ধু, ভগবান বুদ্ধ সন্ধ্যাবেলায় ধ্যান থেকে উঠে ওই বিহারের ছায়ায় চঙ্কমনে রত আছেন, এখন চঙ্কমন করতেছেন। খোলা আকাশের নিচে উনি চঙ্কমনে রত আছেন, হাঁটাহাঁটি করতেছেন। এসো আমরা ভগবানের নিকট যাই। আমরা ভগবানের নিকট গেলে ওনার সাথে কিছু কথা বলার সুযোগ হবে, বা ওনার সান্নিধ্যে থাকলে আমরা কিছু ধর্ম দেশনা শোনার সুযোগ পাবো। উনি আমাদেরকে যা বলবেন নিশ্চয় ধর্ম কথাই বলবেন, তো ধর্ম কথা শোনার আমরা সুযোগ লাভ করব। তো ওর বন্ধু বলল, হ্যাঁ বন্ধু, উত্তম বলেছেন, ঠিক আছে। তাকে সম্মতি জানানো, বলো চলো আমরা ভগবানের নিকট, বুদ্ধের নিকট যাই। তো তারা গিয়ে বুদ্ধের নিকট পিছনে পিছনে অনুসরণ করতে লাগলেন, অর্থাৎ বুদ্ধের পিছনে পিছনে তারাও চঙ্কমন করতে লাগলেন, হাঁটাহাঁটি করতে লাগলেন। তখন ওদেরকে দেখে ভগবান বুদ্ধ বাসিট্যকে বললেন, হ্যাঁ বাসিট্য, তোমরা ব্রাহ্মণ জাতীয় কুলীন ব্রাহ্মণ যুবক, ব্রাহ্মণ কুল পরিত্যাগ করে গৃহহীন প্রব্রজ্যে আশ্রয় করেছ। ব্রাহ্মণগণ কি তোমাদেরকে তিরস্কার করে না, তোমাদেরকে নিন্দা করে না? বান্তে ভগবান, ব্রাহ্মণগণ আমাদের প্রতি নিজেদের স্বভাব অনুযায়ী তিরস্কার ও নিন্দার করেন, নিন্দার প্রয়োগ অবশ্যই করেন, বিন্দুমাত্রও কার্পণ্য না করে পরিপূর্ণভাবেই প্রয়োগ করেন, একদম কোনো কার্পণ্য করে না। তখন বুদ্ধ বলেন, আচ্ছা বাসিট্য, ব্রাহ্মণেরা কিভাবে তোমাদেরকে ওইরকম অপমান করেন বা তোমাদেরকে নিন্দা প্রয়োগ করেন, নিন্দা বাক্য প্রয়োগ করেন? বান্তে ভগবান, ব্রাহ্মণগণ
বলেন, ব্রাহ্মণগণই শ্রেষ্ঠ বর্ণ, অন্য বর্ণ হীন। ব্রাহ্মণগণই শুক্ল বর্ণ, অন্য বর্ণ কৃষ্ণবর্ণ কালো বর্ণ। ব্রাহ্মণগণই শুদ্ধ হন, অব্রাহ্মণরা হয় না। ব্রাহ্মণগণ ব্রহ্মার ওরসজাত মুখজাত পুত্র। ব্রহ্মজ ব্রহ্ম নির্মিত, ব্রহ্মদায়ত। আর আপনি শ্রেষ্ঠ বর্ণ পরিত্যাগ করে মুণ্ডিত মস্তক, শ্রমণ নামধারী ইব্য কৃষ্ণ ব্রহ্মার পাদদেশ থেকে উদ্ভূত সম্প্রদায়কে আশ্রয় করে হীন হয়ে গেছেন। আপনার এরূপ আচরণ অনুচিত, অনুপযুক্ত হয়েছে। তখন ওই তার ভক্তবৃন্দরা, তার অনুসারীরা, ব্রাহ্মণেরা বলে আর কি তাদেরকে, তুমি হীন জাতিতে প্রবর্তিত হয়েছ, হীন জাতিতে বাস করতেছ, এটা তোমার অনুপযুক্ত, অত্যন্ত অন্যায় হচ্ছে। তো উনি বললেন, ভান্তে ভগবান, এইভাবে ব্রাহ্মণগণ আমাদের প্রতি নিজেদের স্বভাব অনুযায়ী তিরস্কার ও নিন্দা বাক্য প্রয়োগ করেন, বিন্দুমাত্র কার্পণ্য না করে, কৃপণতা না করে পরিপূর্ণভাবেই প্রয়োগ করেন তারা এই বাক্যগুলো, নিকৃষ্টতম বাক্যগুলো। তখন বুদ্ধ বললেন, আচ্ছা ৬২, ব্রাহ্মণগণ পূর্বকথা বিস্তৃত হয়ে তোমাদেরকে বলেন যে ব্রাহ্মণগণই শ্রেষ্ঠ বর্ণ, অন্য বর্ণ হীন। ব্রাহ্মণগণই শুক্লবর্ণ, অন্য বর্ণ কৃষ্ণবর্ণ। ব্রাহ্মণগণই শুদ্ধ হন, অব্রাহ্মণরা হয় না। ব্রাহ্মণগণ ব্রহ্মার ওরস মুখজাত পুত্র। ব্রহ্মজ ব্রহ্ম নির্মিত, ব্রহ্মদায়ত। ব্রাহ্মণগণ অত্যন্ত শুদ্ধ পবিত্র, এটা বলেন আর কি। তখন বুদ্ধ বলেন, ৬২, ইহাও দেখা যায় যে ব্রাহ্মণগণের ব্রাহ্মণীগণ ঋতুমতীও হন, গর্ভবতীও হন, প্রসবও করেন, সন্তানকে দুধও খাওয়ান। এই সকল ব্রাহ্মণেরা ঝুনিজ হয়েও বলে থাকেন, অর্থাৎ ব্রাহ্মণী থেকে জন্ম হয়েও বলে থাকেন, ব্রাহ্মণগণই শ্রেষ্ঠ বর্ণ, অন্য বর্ণ হীন। ব্রাহ্মণগণই শুক্লবর্ণ, অন্য কৃষ্ণবর্ণ। ব্রাহ্মণগণই শুদ্ধ হন, অব্রাহ্মণরা হয় না। ব্রাহ্মণগণ ব্রহ্মার ওরস মুখজাত পুত্র। ব্রহ্মজ ব্রহ্ম নির্মিত, ব্রহ্মদায়ত। ওই সকল ব্রাহ্মণ ব্রহ্মারও অপবাদ করেন, মিথ্যাও বলেন এবং বহু পাপ অকুশল করেন, অপুণ্য জন্ম দেন। বুদ্ধ বলেন, ৬২, ৪ প্রকার বর্ণ আছে, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র জাতি আর কি, ৪ প্রকার প্রধান। ক্ষত্রিয়দের মধ্যেও জীব হিংসাকারী আছে, অদত্তের গ্রহণকারী আছে, অর্থাৎ চুরি করে, এরকম চুরিকারী ব্যক্তি আছে। ব্যভিচারী আছে, মিথ্যাবাদী আছে, পিশুনবাদী আছে, পৌরুষবাসী আছে, তুচ্ছ পলাব্রত আছে, লোভী, দেশপরায়ণ, মিথ্যাদৃষ্টি সম্পন্ন আছে। এইভাবে যেই সকল ধর্ম অকুশল এবং অকুশল রূপে জ্ঞাত, নিন্দনীয় এবং ওই রূপে জ্ঞাত, অসেবিতব্য এবং ওই রূপে জ্ঞাত, যা অন্যায্য এবং ওই রূপে জ্ঞাত, পাপ এবং পাপপ্রসূ, পণ্ডিত, নিন্দিত, ওই সকল ধর্ম ক্ষত্রিয়ের মধ্যেও দেখা যায়। ব্রাহ্মণ, বৈশ্য এবং শূদ্রের মধ্যেও জীব হিংসাকারী আছে, চুরি আছে, ব্যভিচারী আছে, মিথ্যাবাদী আছে, পিশুনবাদী আছে, পৌরুষবাসী আছে, তুচ্ছ পলাব্রত আছে, লোভী আছে, দেশপরায়ণ, মিথ্যাদৃষ্টি সম্পন্ন আছে। এইভাবে যে সকল ধর্ম অকুশল এবং অকুশল রূপে জ্ঞাত, নিন্দিত, নিন্দনীয় ও এই রূপে জ্ঞাত, অসেবিতব্য এবং ওই রূপে জ্ঞাত, যা অন্যায্য এবং এই রূপে জ্ঞাত, পাপ এবং পাপ ফলপ্রসূ, পণ্ডিত, নিন্দিত, ওই সকল ধর্ম ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্রের মধ্যেও বিদ্যমান আছে। বুদ্ধ বলেন, আচ্ছা ৬২, ক্ষত্রিয়ের মধ্যেও এমন কেউ আছেন যিনি জীবহিংসা হতে বিরত, অদত্তের গ্রহণ হতে বিরত, অর্থাৎ চুরি থেকে বিরত, মিথ্যা কথা থেকে বিরত, ব্যভিচার থেকে বিরত, পিশুন কথা থেকে বিরত, পৌরুষবাস থেকে বিরত, তুচ্ছ ফলাপ থেকে বিরত, লোভ হতে বিরত, দেশমুক্ত এবং সম্যক দৃষ্টি সম্পন্ন।
এইভাবে যে সকল ধর্ম কুশল এবং কুশল রূপে জ্ঞাত, অনিন্দ এবং ওই রূপে জ্ঞাত, সেবিতব্য এবং ওই রূপে জ্ঞাত, আর্য এবং ওই রূপে জ্ঞাত, পুণ্য এবং পুণ্যফল প্রসূ পণ্ডিত প্রশংসিত, ওই সকল ধর্ম কর্ত্রীর মধ্যেও দেখা যায়। ব্রাহ্মণ, বৈশ্য এবং শূদ্রের মধ্যেও এমন কেউ আছেন যিনি জীবহিংসা হতে বিরত, চুরি থেকে বিরত, ব্যভিচার থেকে বিরত, মিথ্যা কথা থেকে বিরত, পিশুন কথা থেকে বিরত, পরুষ কথা থেকে বিরত, তুচ্ছ সম্প্রলাপ বাক্য থেকে বিরত, লোভ থেকে বিরত, দেশ মুক্ত এবং সম্যক দৃষ্টি সম্পন্ন। এইভাবে যে সকল ধর্ম কুশল এবং কুশল রূপে জ্ঞাত, অনিন্দ এবং ওই রূপে জ্ঞাত, সেবিতব্য, ওই রূপে জ্ঞাত, আর্য এবং ওই রূপে জ্ঞাত, পুণ্য এবং পুণ্যফল পশু পণ্ডিত প্রশংসিত, ওই সকল ধর্ম ব্রাহ্মণ, বৈশ্য ও শূদ্রের মধ্যেও দেখা যায়। পণ্ডিত নিন্দিত এবং পণ্ডিত প্রশংসিত, অকুশল এবং কুশল এই উভয় ধর্মই ওই 4 প্রকার জাতি বর্ণের মধ্যে বিদ্যমান আছে। সবাই এরকম কর্মগুলো করে, কুশল হোক অকুশল হোক, সব জাতি বর্ণের মধ্যে এই কর্মগুলো করে। এইখানে ব্রাহ্মণগণের বাক্য, ব্রাহ্মণই শ্রেষ্ঠ বর্ণ, অন্য বর্ণ হীন, ব্রাহ্মণগণই শুক্লবর্ণ, অন্য কৃষ্ণবর্ণ, ব্রাহ্মণগণই শুদ্ধ হন, অব্রাহ্মণরা হয় না, ব্রাহ্মণগণ ব্রহ্মার ওরস মুখজাত পুত্র, ব্রহ্মজ ব্রহ্মনির্মিত, ব্রহ্মদায়ত, পণ্ডিতগণ অনুমোদন করেন না। এ কথা কি কারণে? এই 4 জাতির 4 বর্ণের মধ্যে যিনি ভিক্ষু, অরহত, কিনাশপ, উজ্জাপিত ব্রহ্মচর্য, কৃত কীর্ত, ভারমুক্ত, পরমাত্মপ্রাপ্ত, ভববন্ধন মুক্ত, সম্যক জ্ঞানে বিমুক্ত, তিনি উহাদের মধ্যে শ্রেষ্ঠ বলে কথিত হন এবং ধর্মানুসারেই ওইরূপ বলা হয়, অধর্ম অনুসারে নয়। মানুষের মধ্যে ইহলোকে এবং পরলোকে ধর্মই শ্রেষ্ঠ। মানুষের মধ্যে ইহলোকে এবং পরলোকে যে ধর্মই শ্রেষ্ঠ তা বোঝা যায়। যেমন কৌশলরাজ প্রসেনজিৎ জানেন, অতুলনীয় শ্রমণ গৌতম শাক্যকুল থেকে প্রব্রজিত, কিন্তু শাক্যগণ কৌশলরাজ প্রসেনজিতের অধীনস্থ। শাক্যগণ কৌশলরাজ প্রসেনজিতের নিকট মাথা নত করেন, প্রণাম করেন, তাকে বন্দনা করেন, সম্মান করেন, তার সামনে হাত জোর করে দাঁড়ান, তাকে যথারূপ সম্মান প্রদর্শন করেন। শাক্যগণ কৌশলরাজ প্রসেনজিতের প্রতি যেরূপ আচরণ করেন, কৌশলরাজ প্রসেনজিৎ তথাগতের প্রতি ঠিক একই রকম আচরণ করেন। তিনি চিন্তা করেন, শ্রমণ গৌতম কি সুজাত নন? আমি দুর্জাত। শ্রমণ গৌতম বলবান, আমি দুর্বল। শ্রমণ গৌতম রূপবান, আমি রূপহীন। শ্রমণ গৌতম শক্তিমান, আমি শক্তিহীন। কৌশলরাজ প্রসেনজিৎ যখন তথাগতের প্রতি বন্দনা করেন, তাকে সম্মান জানান, তাকে সম্মান জানিয়ে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন, হাত জোর করেন, তাকে যথারূপ সম্মান প্রদর্শন করেন, তখন ওই ধর্মেরই সৎকার, সম্মান, শ্রদ্ধা, পূজা এবং অর্চনা করে থাকেন। মানুষের মধ্যে ইহলোকে এবং পরলোকে যে ধর্মই শ্রেষ্ঠ তা এই উপমা থেকে বোঝা যায়। যদি তিনি ধর্মকে শ্রদ্ধা না করে শুধু জাতি বর্ণের দিকে শ্রদ্ধা করতেন, তাহলে তার অধীনস্থ শাক্যগণের একজন পুত্রকে, শাক্যগণের একজন যুবককে কোনোদিন শ্রদ্ধা করতেন না। যেহেতু ধর্মই বড়, সেজন্য ধর্মের দিকে চেয়ে কৌশলরাজ প্রসেনজিৎ গৌতম বুদ্ধকে শ্রদ্ধা করেন। তখন বুদ্ধ বললেন, বাসিট্য, তোমরা নানান জাতি, নানান নাম, নানান গোত্র বিশিষ্ট, নানা কুল থেকে গৃহত্যাগ করে তোমরা গৃহহীন প্রব্রজ্যে আশ্রয় করেছ। যদি তোমরা জিজ্ঞাসিত হও তোমরা কে, তাহলে তোমরা উত্তর দেবে, আমরা শাক্যপুত্রী শ্রমণ। তথাগতের প্রতি যার শ্রদ্ধা নিবিষ্ট, মূল জাত, প্রতিষ্ঠিত, দৃঢ় এবং যে শ্রদ্ধা শ্রমণ ব্রাহ্মণ, দেব, মার, ব্রহ্মা অথবা পৃথিবীতে অন্য কারো কর্তৃক বিচলিত হয় না, তিনি যথার্থরূপে একথা বলতে পারেন, আমি ভগবানের ওরসজাত মুখজাত পুত্র, ধর্মজ
ধর্ম নির্মিত, ধর্মদায়ক। কি কারণে সেটা? যেহেতু ধর্মকায় ব্রহ্মকায়, ধর্মভূত ব্রহ্মভূত, এই সকল তথাগতের এই অধিবচন। তখন বুদ্ধ বলেন, হ্যাঁ বাসিষ্ঠ, এমন সময় আসে যখন আজে হোক কিংবা কালে হোক, দীর্ঘকাল অতীত হওয়ার পর এই বিশ্বজগৎ লয় প্রাপ্ত হয়, ধ্বংস হয়। ওইরূপ সময়ে জীবগণ প্রাণীগণ বহুল পরিমাণে আবাস্বর জগতে, আবাস্বর ব্রহ্মলোকে পুনর্জন্ম লাভ করে। তারা তথায় মনোময় হয়ে থাকে। প্রীতি তাদের খাবার হয়। তারা স্বয়ং প্রভা অন্তরিক্ষচর, নিজের আলোয় আকাশে বিচরণ করে এবং শুভস্থায়ী হয়ে সুদীর্ঘকাল অবস্থান করে। এমন সময় আবার আসে যখন আজই হোক কালে হোক কিংবা অনেক দীর্ঘদিন পরে হোক, সুদীর্ঘকাল অতীত হওয়ার পর এই জগতের বিবর্তন হয়, অর্থাৎ সৃষ্টি হয় আবার। ওই বিবর্তনকালে সত্যগণ বহুল পরিমাণে আবাস্বর কায় থেকে চ্যুত হয়ে এই জগতে উৎপন্ন হন। তারা মনোময় হয়ে থাকে তখন। প্রীতি তাদের খাবার হয়। তারা নিজের আলোয় বিচরণ করে, আকাশে বিচরণ করে, খোলা আকাশে, এবং শুভস্থায়ী হয়ে সুদীর্ঘকাল অবস্থান করে। তখন সমস্ত পৃথিবী ঝলময় ও অন্ধকার হয়, তমিশ্র অন্ধকার হয়, তখন ঘোর অন্ধকার। চন্দ্র সূর্যের আবির্ভাব হয় না। যখন জগৎ নতুন নতুন সৃষ্টি হয় তখন কোনো চন্দ্র সূর্য তারা নক্ষত্র কিছুই থাকে না। তারা নক্ষত্র এগুলোর প্রকাশও হয় না। রাত দিন নাই, 15 দিন নাই, মাস নাই, ঋতু নাই, বছর নাই, স্ত্রীও নাই, পুরুষও নাই। সত্যগণ সত্যরূপে গণিত হয়। যখন ওই প্রথম জগৎ সৃষ্টি হয়, ব্রহ্মলোক থেকে এখানে আসে, তখন স্ত্রী পুরুষের কোনো চিহ্ন থাকে না। সত্য, তখন সত্য বলা হতো, পুরুষ স্ত্রী বলা হতো না। একজন সত্য, উনি সত্য, এরকম সত্যরূপেই গণিত হয়। এইভাবে দীর্ঘকাল অতীত হওয়ার পর এমন সময় আসলো যখন সকল সত্যগণের নিকট জলপরি রস সংযুক্ত পৃথিবী বিস্তৃত হলো, পৃথিবী সৃষ্টি হলো। যেভাবে গরম দুধ ঠান্ডা হওয়ার সময় দুধের উপর স্বর বিস্তৃত হয়, একটা স্বর বসে পাতলা করে, একটা পানি দেখে একটু শক্ত, টলটল টলায়মান, এরকম সেরকম স্বর বিস্তৃত হয় উপরে। সেইভাবে পৃথিবীর উৎপন্ন হয়, অর্থাৎ পৃথিবী সৃষ্টি হয়। উহা বর্ণ গন্ধ রসসম্পন্ন হলো। উত্তম রূপে সম্পাদিত ঘি এবং নবনীত যেরূপ হয় সেরূপ বর্ণসম্পন্ন হলো। তার রং সেরকম হলো। বিশুদ্ধ ক্ষুদ্রা মধুর ন্যায় আস্বাদ সম্পন্ন হলো। এরপর যখন কোনো লোভ সম্পন্ন ব্যক্তি সত্য, তখন দেখো ইয়া কি হতে পারে, এটা কি, এটা পৃথিবীর উপর কি একটা স্বরের মতো বসেছে, আঙ্গুল দিয়ে একটু এরকম করে সেই পৃথিবী, মাটি আর কি, মাটি এভাবে আস্বাদ করে দেখলো। এর ফলে সে রসাভিভূত হলো। তাতে এমন মজা, এমন স্বাদ লাগলো তার, সে এই স্বাদে তৃষ্ণা উৎপন্ন হলো তার। অন্য সত্যগণ ওই সত্যের দৃষ্টান্ত অনুসরণ করে সেই রস মাটি আঙ্গুলের দ্বারা স্বাদ গ্রহণ করলো। তাতেভাবে সবাই খেলো তার দেখা দেখি। তারাও রসাভিভূত হয়ে তৃষ্ণা দ্বারা আক্রান্ত হলো, তাদের তৃষ্ণা উৎপন্ন হলো। এরপর ওই সকল সত্য হাত দিয়ে সেই রসমৃত্তিকা হতে ক্ষুদ্র ক্ষুদ্র নিয়ে এভাবে বিচ্ছিন্ন করে করে এভাবে নিয়ে নিয়ে খেতে আরম্ভ করলো। এর ফলে ওই সকল সত্যের স্বয়ং প্রভা চলে গেল, অন্তর্হিত হলো। স্বয়ং প্রভার অন্তর্ধানের সাথে সাথে চন্দ্র সূর্য আবির্ভাব হলো। চন্দ্র সূর্যের আবির্ভাবের সাথে নক্ষত্র সমূহ এবং তারা, ধূমকেতু, এগুলো সব আবির্ভাব হলো। রাত দিনের প্রকাশ হলো। সঙ্গে সঙ্গে মাস, ঋতু,
বছর এগুলো প্রকাশ হলো। জগতের পুনরায় এই রূপে বিবর্তন হলো। এরপর ওই সকল সত্ত্বেরা সেই রসের মাটি উপভোগ করে মাটিবুঝি হয়ে উহাতে পুষ্ট হয়ে দীর্ঘকাল অবস্থান করলো। অর্থাৎ ওই মাটিগুলো খেয়ে খেয়ে তারা সুদীর্ঘকাল বছরকে বছর অবস্থান করলো। পৃথিবী সৃষ্টির আদিকালের বর্ণনা বলা হচ্ছে আর কি। যেই পরিমাণে তারা ওই রূপে পুষ্ট হলো, সেই পরিমাণে তাদের দেহ কঠিনত্ব বা প্রাপ্ত হলো এবং তাদের বর্ণেও তাদের রঙেও বৈচিত্র্য প্রকাশ হলো। কোনো সত্য সুরূপ হলো, কোনো সত্য আবার কুরূপ হলো। অর্থাৎ কেউ সুন্দর, কেউ একটু সুন্দর না, কেউ কালো হলো, এরকম আর কি। ওইখানে যারা সুরূপ হলো তারা কুরূপকে অবজ্ঞা করলো। আমরা এই সকল সত্যের চেয়ে খুব সুন্দর সুরূপ, এরা আমাদের থেকে কুরূপ, কালো, বিশ্রী। ওই সকল সত্য গর্বিত এবং অহমিকা সম্পন্ন প্রাণীগণের বর্ণাভিমান হেতু সেই রস পৃথিবী অন্তর্হিত হলো। সে যে নিয়ে নিয়ে কত রস পৃথিবী, সেটা হারিয়ে গেল। রস পৃথিবী অন্তর্ধানের পর তারা সবাই একত্রিত হয়ে বিলাপ করলো, হায় হায় হায়, হায় রস, হায় রস, হায় রস, আহা রস, আহা রস, এরকম করে হায় হুল্লাস করে বিলাপ করতে লাগলো। বুদ্ধ বললেন, হে বাসিষ্ঠ, বর্তমানেও মানুষেরা কোনো কোনো অত্যন্ত মজার জিনিস সাধু রস লাভ করে এরূপ বলে থাকে, ওহো রস, ওহো রস, ও কি মজা, কি রস। তারা এটা পুরানা আদিম বাক্যে অনুসরণ করে, কিন্তু এর অর্থ তারা জানে না, কোথা থেকে এই কথা সৃষ্টি হলো। উপাসক উপাসিকা বলে না অনেকে, অনেক মজার খাবার ফেলে, ও কি রস, কি মজা, ওইরকম একটা শব্দ আর কি। তো এটা হলো ওই পৃথিবী সৃষ্টির আদিকালে মানুষেরা প্রথম বলেছিল, যখন রসের মাটি, রসমৃত্তিকা, রসের মাটি হারিয়ে গেল, তখন তারা একত্রিত হয়ে কান্নাকাটি করলো, বিলাপ করতেছিল, আহা রস, ওহো রস, ওহো রস। এটা যারা আপনারা বলেন, তারা সেই যে পৃথিবী সৃষ্টির আদিকাল থেকে মানুষেরা বলে আসছে, ওই কথার অনুসরণ করেন, আপনারা কিন্তু জানেন না। যারা আজকে দেশনা শুনবেন তারা জানতে পারবেন। তারপর ভগবান বুদ্ধ বললেন, বাসিষ্ঠ, ওই সকল সত্যগণের নিকট থেকে রস পৃথিবী অন্তর্হিত হলে, হারিয়ে গেলে ভূমি পর্বতের আবির্ভাব হলো। তার ভূমি পর্বত উৎপন্ন হলো। যেভাবে যে ব্যাঙের ছাতা উৎপত্তি হয়, ওই যে ওল 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 যেভাবে উঠে মাটি থেকে, সেই রূপেই ওই ভূমি পর্বত উৎপন্ন হলো, আবির্ভাব হলো তাদের জন্য। উহা বর্ণ, গন্ধ ও রস সম্পন্ন হলো, সেগুলো খুব মজা। উহা সুসম্পাদিত ঘি এবং নবনীতের ন্যায় বর্ণ বিশিষ্ট হলো। বিশুদ্ধ ক্ষুদ্রা মধুর ন্যায় আস্বাদ বিশিষ্ট হলো। তখন ওই সকল সত্য ভূমি পর্বত আহার করতে আরম্ভ করলো। তারা উহা উপভোগ করে উহার ভোজনে নিরত হয়ে উহাতে পুষ্ট হয়ে সুদীর্ঘকাল অবস্থান করলো। যেই পরিমাণে তারা ওইরূপ পুষ্ট হলো, সেই পরিমাণে তাদের দেহ আরও অধিকতর কঠিনত্ব বা প্রাপ্ত হলো এবং তাদের বর্ণেও অধিকতর রূপে বৈচিত্র্য প্রকাশ হলো। তো আগের চেয়ে আরও বেশি সুন্দরের দিকে, শারীরিক গঠনের দিক থেকে আরও বেশি বৈচিত্র্যতা, একজনের থেকে একজনের পার্থক্য দেখা গেল আর কি। কোনো কোনো সত্য স্বরূপ হলো, সুন্দর হলো, অত্যন্ত সুন্দর হলো, কোনো সত্য কুরূপ, বিশ্রী, কালো, বিবর্ণ হলো। এখানে যারা স্বরূপ হলো তারা কুরূপকে অবজ্ঞা করলো। আমরা এই সকল সত্যের চেয়ে সুন্দর এবং দেখতে অনেক মনমোহর, এরা আমাদের চেয়ে কুরূপ, এরা আমাদের মতো সুন্দর নয়, কুরূপ, এরা বিবর্ণ। ওই সকল সত্য গর্বিত এবং অহমিকা সম্পন্ন প্রাণীগণের বর্ণাভিমান হেতু ভূমি পর্বত অন্তর্হিত হলো, তার ভূমি পর্বতও হারিয়ে গেল। এরপরে বদালতার উৎপত্তি হলো। যেইভাবে কলম্বুকার উৎপত্তি হয়, সেই রূপে উহা আবির্ভূত হলো। এক প্রকার খাদ্য আর কি এটাও। উহা বর্ণ, গন্ধ ও রসসম্পন্ন হলো। উহা সুসম্পাদিত ঘি এবং নবনীতের ন্যায় বর্ণসম্পন্ন হলো।
বিশুদ্ধ ক্ষুদ্রা মধুর ন্যায় আস্বাদ বিশিষ্ট হলো। ওই আগের মতো অনেক মজার জিনিস এটাও। তখন ওই সকল সত্যগণ বদালতা আহার করতে করতে আরম্ভ করল জীবনযাপন। তারা উহা উপভোগ করে উহার ভোজনে নিরত হয়ে উহাতে পুষ্ট হয়ে সুদীর্ঘকাল অবস্থান করল। যেই পরিমাণে তারা ওই রূপে পুষ্ট হলো, সেই পরিমাণে তাদের দেহ অধিকতর কঠিনত্ব বা প্রাপ্ত হলো এবং তাদের বর্ণেও আরও অধিকতর রূপে বৈচিত্র্য প্রকাশিত হলো। কোনো কোনো সত্য সুন্দর সুরূপ বর্ণবিশিষ্ট, আর কোনো কোনো সত্য কুরূপ বিবর্ণ। ওইখানে যারা সুরূপ হলো তারা কুরূপগণকে অবজ্ঞা করলো। আমরা ওই সকল সত্যের চেয়ে সুন্দর, এরা আমাদের চেয়ে কালো, কুরূপ, বিবর্ণ। ওই সকল সত্য গর্বিত এবং অহমিকা সম্পন্ন প্রাণীগণের বর্মা অভিমান হেতু ওই বদালতাও হারিয়ে গেল, অন্তর্হিত হলো, অদৃশ্য হলো। ওই বদালতার অন্তর্ধানের পর তারা সবাই একত্রিত হয়ে বিলাপ করলো, হায় আমাদের বদালতা, হায় আমাদের বদালতা, হ্যাঁ ওহো কোথায় গেল বদালতা। বর্তমানেও মানুষগণ কোনো প্রকার দুঃখ দুমনুষ্য দ্বারা স্পৃষ্ট হয়ে এরকম হায় হুতাশ করে বলে থাকে, আমাদের যা ছিল তা হারিয়েছি। তারা এরকম যে বলে, হায় কোথায় গেল আমাদের, ওইটা কোথায় গেল, হায় হায় হায়, এরকম যে বলে, তারা সেই পুরনো আদিম কথারই অনুসরণ করে, কিন্তু এর অর্থ জানে না তারা। এরপর ওই সকল সত্যগণের নিকট থেকে বদালতা অন্তর্হিত হলে, অদৃশ্য হলে, বর্ণহীন ক্ষেত থেকে শালি উৎপন্ন হলো, অর্থাৎ শালি বের হলো। উহা কর্ণহীন তুষহীন সুগন্ধ চাল। সন্ধ্যাকালে ভোজনের জন্য সকালবেলায় যে স্থান থেকে শালি সংগ্রহ করা হতো, ওই স্থানে সকালবেলা গিয়ে আবার দেখতো ভরে গেছে। তা এমনি দান গাছ উঠে ওখানে শালি ধরেছে আর কি। এটা হলো চাল, দান নাই, তুষ নাই, ইয়া নাই, কিছু নাই আর কি, শুধু চাল। এগুলা সকালবেলা গিয়ে যেখান থেকে তুলে আনতো, সকালবেলা আন্দাজ করে, আবার সন্ধ্যাবেলায় গেলে ওখানে ভরে থাকতো, ধরে থাকতো। আবার সন্ধ্যাবেলায় তুলে আনলে সকালে গিয়ে ওখানে আবার পুরাই থাকতো, ওইরকম আর কি। তো এইভাবে খালি স্থান দেখা যেত না, সব ভরে যেত। এরপরে ওই সকল সত্য শালি উপভোগ করে উহার ভোজনে নিরত হয়ে উহাতে পুষ্ট হয়ে সুদীর্ঘকাল অবস্থান করল। অর্থাৎ সুদীর্ঘকাল, এটা হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ অনেক সুদীর্ঘ বছর যেভাবে সুদীর্ঘকাল তারা এগুলা খেয়ে অবস্থান করলো। এমনি কথায় বলে ফেলতে 1 মিনিটও লাগতেছে না, কিন্তু এটা হতে অনেক লক্ষ কোটি কোটি বছর লেগেছে, এটা একটা থেকে একটা পরিবর্তন হতে। তো এইভাবে তারা ওই শালি চালগুলো খেয়ে জীবন ধারণ করতেছে। এগুলো অনেক দিন লাগে একটার পর একটা পরিবর্তন হতে, এটা আপনারা বুঝে নেবেন। তো যেই পরিমাণে তারা ওই রূপে পুষ্ট হলো, সেই পরিমাণে তাদের দেহ অধিকতর কঠিনত্ব প্রাপ্ত হলো এবং তাদের বর্ণেও অধিকতর রূপে বৈচিত্র্য প্রকাশিত হলো। স্ত্রী জাতীয় জীবগণের লিঙ্গের প্রকাশ হলো, পুরুষ জাতীয় লিঙ্গগণের পুরুষ লিঙ্গ উৎপন্ন হলো। অর্থাৎ যারা সেই পৃথিবী সৃষ্টির আগের যে পৃথিবী ছিল, তখন যারা স্ত্রী ছিল তারা তো পৃথিবী ধ্বংসের কারণে ওখানে মৈত্রীর প্রভাবে ব্রহ্মলোক উৎপন্ন হলো, তখন ওখানে সত্য হয়ে গিয়েছিল। তো ওখান থেকে আবার এখানে উৎপন্ন হলো সত্য হিসাবে। যতদিন তাদের পুণ্য পারামি ছিল ততদিন স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গের উৎপন্ন হয়নি, অর্থাৎ সত্যভাবেই তারা চিহ্নিত হতো। তো যতই তাদের দেহে কঠিনত্ব বা আসতেছে, পাপ আস্তে আস্তে বাড়তেছে, পুণ্য কমে যাচ্ছে, পুণ্য শক্তি কমে যাচ্ছে, তখন তাদের ওই অতীত জন্মে যারা স্ত্রী ছিল, নারী ছিল, তারা নারীর বাহ্যিক যে নারী চিহ্ন, নারী লিঙ্গ, সেটা স্ত্রীলিঙ্গ হিসাবে, স্ত্রী হিসাবে চিনার জন্য স্ত্রীলিঙ্গ উৎপন্ন হলো। আর যারা পুরুষ ছিল অতীত জন্মে, তারা পুরুষ রূপে পুরুষলিঙ্গ উৎপন্ন হলো। তো
তো স্ত্রীরা অত্যধিক রূপে পুরুষগণের প্রতি চেয়ে থাকতে লাগলো, এভাবে আনমনে আসক্তি মনে চেয়ে থাকতে লাগলো। পুরুষ যারা ছিল তারাও সেই নারীদের উপর ওইভাবে এক মনে আনমনে চেয়ে থাকতে লাগলো। তো অত্যধিক রূপে পুরুষগণের প্রতি দৃষ্টিপাত করতে লাগলো তারা, পুরুষগণও স্ত্রীদের প্রতি ওইভাবে দেখতে লাগলো। পরস্পরের প্রতি অত্যধিক রূপে দেখার ফলে তাদের কামরাগ উৎপন্ন হলো, দেহে প্রদাহ প্রবেশ করলো, তাদের কামরাগে শরীর জ্বলতে লাগলো, তাদের কামরাগ শারীরিক চাহিদা উৎপন্ন হলো, সেই শারীরিক চাহিদা নিবৃত্তি করার অদম্য আগ্রহ উৎপন্ন হলো। ওই শারীরিক চাহিদা, শারীরিক উত্তেজনা সৃষ্টির কারণে তারা মৈথুন ধর্ম সেবা করলো, অর্থাৎ তারা ফিজিক্যাল সম্পর্কে রত হলো। তখন বুদ্ধ বলতেছে, হ্যাঁ বাসিট্য, মৈথুন নিরত ওই সত্যগণকে দেখে কেউ কেউ ধুলি নিক্ষেপ করলো, কেউ ছাই আর কেউ মাটি গোবর টোবর এগুলা নিক্ষেপ করলো। দূর হ, সত্যের প্রতি এরকম কেন আচরণ করবে? হ্যাঁ, ছি ছি, চাও দূর হ। তো এরকম যতদিন তাদের কর্ম ভালো ছিল ততদিন এরকম অবস্থার সৃষ্টি হয়নি। যখন কর্মের পরিবর্তনে পাপ বাড়তেছে, পুণ্য কমে যাচ্ছে, তখন এই নারী পুরুষ সৃষ্টি হওয়ার পরে এই অবস্থা তাদের সৃষ্টি হলো। তারা যখন একজন একজনের প্রতি আকর্ষিত হয়ে, তখন তো আর কিছু নাই, কুকুর গরু ছাগলের মতো পথে কাটে, ঘর নাই বাড়ি নাই কিছু নাই। তখন এইভাবে একজনের আকর্ষিত হয়ে একজন একজনের প্রতি সব প্রকাশ্যে সবার সামনে ফিজিক্যাল সম্পর্কে রত হল। তো সবাই দেখে ধিক্কার দিচ্ছে আর কি, চি সত্যের প্রতি এরকম কেন আচরণ, চি দূর হ। তো বুদ্ধ বলতেছেন, বর্তমানেও কোনো স্থানে নববিবাহিত বধূকে নিয়ে যাওয়ার সময় কেউ কেউ ধুলি নিক্ষেপ করে, কেউ ছাই মারে, কেউ গোবর মারে। ওইটা বুদ্ধের সমকালে ছিল আর কি। বুদ্ধ যখন দেশনা করতেছে তখন ওইভাবে কোনো জায়গায় ওরকম প্রথা ছিল। তখন বুদ্ধ বলছে যে তারা ওই আদিম প্রথারই অনুসরণ করে, যেই পৃথিবী সৃষ্টির সময় প্রথম যারা করেছিল শারীরিক সম্পর্ক, তাদেরকে যেভাবে মানুষেরা ডিল মেরে নিন্দা করত, এখনও কোনো জায়গায় এরকম নিয়ম রয়ে গেছে করে। কিন্তু তারা সেই অর্থ জানে না, কেন করে সেরকম অর্থ তারা জানে না। এটা পুরনো, সে তাদের আগের নিয়মেরই অনুসরণ করে। ওই সময় যা অধর্ম বিবেচিত হতো এখন তা ধর্ম নামে বিবেচিত হয়। ওই সময়ে যে সকল সত্য মৈথুন ধর্মের সেবা করত, অর্থাৎ শারীরিক সম্পর্ক করত, তারা 1 মাস এমনকি 2 মাস পর্যন্ত গ্রামে অথবা তাদের পাড়া মহল্লায় রাজধানীতে প্রবেশ করতে পারত না। যেহেতু ওই সকল সত্য ওই সময়ে অসৎ ধর্মে অত্যধিক রূপে অধঃপতিত হয়েছিল, সেই হেতু তারা ওই অধর্ম গোপন করার জন্য ঘর নির্মাণ করতে আরম্ভ করলো, তা ঘর বানাতে লাগলো। এটা তো দূরে চলে যেতে হয়, প্রকাশ্যে করলে তারা ধিক্কার দিচ্ছে মানুষেরা। সেই জন্য তারা চিন্তা করলো আমরা কিভাবে আড়াল করে করব, তো একটা ঘেরা দিয়ে না দেখার মতো কিছু একটা তৈরি করে সেখানেই করব, তাহলে আর দূরে যেতে হবে না। এই চিন্তা থেকেই ঘর তৈরির চিন্তা মাথায় আসলো। ঘর তৈরি কোথা থেকে সৃষ্টি হলো দেখুন উপাসক উপাসিকা, আমরা তো ঘর তৈরি করি, ঘর বানাই, কিন্তু কেন বানাই সেটা জানি না। কিন্তু ঘর তৈরি এই কারণে সৃষ্টি হয়েছিল প্রথমে, বিশ্ব সৃষ্টির এই জগৎ সৃষ্টির প্রথমে এইভাবেই ঘর তৈরির মন মানসিকতা মানুষের তৈরি হয়েছিল। এটা সত্যি কথা, 100% সত্যি কথা, বুদ্ধের কথা। এগুলো আপনারা উড়িয়ে দেন না দেন সেটা আপনাদের ব্যাপার। আমি বুদ্ধ যেটা বলেছেন সেটা আপনাদেরকে বলতেছি। আমাদের বুদ্ধ ধর্ম দৃষ্টিতে বুদ্ধ তার এই যে সর্বজ্ঞতা জ্ঞানে যেটা দেখে বলেছেন সেটাই বলতেছি। তা আপনারা বিশ্বাস করেন আর নাই করেন সেটা আপনাদের ব্যাপার। যারা বুদ্ধের প্রতি শ্রদ্ধা আছে, বুদ্ধের কথার প্রতি শ্রদ্ধা আছে, তারা অবশ্যই বিশ্বাস করবেন। বুদ্ধ কোনোদিন মিথ্যা বলেন না, একটা কার্য কারণে এসেছে বলতেছে আর কি। বুদ্ধ ওই 2 জন ব্রাহ্মণ যুবক, তাদের যে ব্রাহ্মণেরা
তাদের জাতির অন্যরা তাদেরকে এভাবে যে নিন্দা করে, ব্রাহ্মণরা শ্রেষ্ঠ মনে করে, সেই হেতুতে বুদ্ধ কথা প্রসঙ্গে আসছে, ওদেরকে বলতেছে। এইভাবে তাদের অপকর্ম, তাদের যে শারীরিক কর্ম তখন গোপন করার জন্য ঘর নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছিল। তো এইভাবে গড় সৃষ্টি হয়েছিল। এরপর কোনো এক অলস প্রকৃতি সত্য তখন চিন্তা করলো, সন্ধ্যায় খাওয়ার জন্য আর সকালবেলা খাওয়ার জন্য সংগ্রহ করে করে আমার অনেক সময় নষ্ট হয়ে যায়। অর্থাৎ খাবার আমাকে সন্ধ্যায়ও আনতে হয়, আবার সকালবেলা আনতে হয়, অর্থাৎ দুইবারের খাবার একসাথে নিয়ে আসবো, এরকম চিন্তা করে সে গিয়ে দুইবারের খাবার একসাথে নিয়ে আসলো। তখন আরেকটা সত্য এসে বলল, আরে ভাই চলো না, আমরা, ভাই তো বলে না, তখন বলে যে আর কি সত্য, এই সত্য চলো না শালি সংগ্রহ করতে যাই। বলছে না না আমি যাব না। বলছে কেন? না না আমি সংগ্রহ করে এনে ফেলেছি দুইবারের জন্য, আমার আর যেতে হবে না। তখন বলছে ও, তো এখন ও ওই যে সত্য ও বলতেছে আচ্ছা ঠিক আছে, ও গিয়ে একদম দুই বেলা না পুরা 2 দিনের জন্য এনে ফেলেছে, রেখে জমা করে রেখেছি, ওখান থেকে জমা থেকে খায়। তারপর আরেকটা সত্য ওকে বলতেছে, আরে সত্য চলো না শালি সংগ্রহ করতে যাই, ওখানে তো দরে রয়েছে, শুধু সংগ্রহ করে আনবে। তো ও বলতেছে না না আমি যাব না। বলছে কেন? আমি একসাথে 2 দিনের জন্য নিয়ে এসেছি। আরে 2 দিনের জন্য নিয়ে এসেছে, চাই যাবে না? আচ্ছা। তা ও গিয়ে কী করলো, 4 দিনের জন্য একসাথে নিয়ে আসলো। তা এখন 4 দিনের জন্য নিয়ে আসছে, ও আর যাবে না। আরেকটা সত্য ওকে বলতেছে, আরে সত্য চলো না যাই শালি সংগ্রহ করতে যাই। বলছে না আমি যাব না। কেন? আমি সংগ্রহ করে নিয়ে এসেছি একসাথে 4 দিনের জন্য, সেজন্য আর যেতে হবে না। ও আচ্ছা। তো ও গিয়ে কী করলো, 8 দিনের জন্য একসাথে সংগ্রহ করে নিয়ে আসলো। তো এখন 8 দিন বসে বসে খাবে, অলস হয়ে যাচ্ছে আর কি, দিন দিন অলস হয়ে যাচ্ছে, দিন দিন অলস হয়ে যাচ্ছে। তো যখন থেকে ওই সকল সত্য সঞ্চিত শালি আহার করতে আরম্ভ করলো, খাওয়া উপভোগ করতে আরম্ভ করলো, খেতে আরম্ভ করলো, তখন থেকেই ওই শালি চাউলে কণবদ্ধ হলো, তুষবদ্ধ হলো। যেই স্থান থেকে উহা তুলে আনে, অর্থাৎ ওই শালিদান যে স্থান থেকে তুলে আনে সেই স্থানে খালি দেখা যায়, অর্থাৎ আর বরে না। সকালে তুলে আনলে যে বিকালে বরে যেত, বিকালে তুলে আনলে আবার সকালে বরে যেত, সেটা আর পূরণ হয় না, বরে না। এবং ওই যে খালি স্থান এটা দেখা যাচ্ছে, আগে তো খালি স্থান দেখা যেত না, এবং খালি দেখা যাচ্ছে। তাদের ভোগের পরিমাণের কারণে, পাপ বৃদ্ধির কারণে পুণ্য কমে যাচ্ছে আর কি। তো শালি স্থানসমূহ গুল্ম আকারে অবস্থান করল, অর্থাৎ দান নাই, চৌল নাই, শুধু এই খড়কুটার মতো এমনি দাঁড়িয়ে আছে, ওখানে চাল নাই, খালি স্থান, লতা তথায় উঠে গেছে, এগুলো এরকম হয়ে গেছে, যা জোপের মতো হয়ে গেছে। কিভাবে মানুষের অধপতিত হচ্ছে দেখুন উপাসক উপাসিকা। আমাদের এভাবেই আমাদের মানবজাতি এভাবে আস্তে আস্তে যত পাপ বাড়ে তত অধপতনে নামে, যত পাপ বাড়ে তত অধপতনে নামে, এভাবে হয়। তখন ওই সত্যগণ আবার একত্রিত হয়ে বিলাপ করতে আরম্ভ করলো। সত্যগণের মধ্যে পাপ ও ধর্মের উৎপন্ন হয়েছে। আমরা আগে মনোময় ছিলাম, সর্বপ্রথম আমরা যখন সৃষ্টি হয়েছিলাম তখন মনোময় ছিলাম। প্রীতি আমাদের খাওয়ার ছিল। আমরা নিজের আলোয় আকাশে বিচরণ করতাম। আকাশে বিচরণ করতে করতে শুভস্থায়ী হয়ে সুদীর্ঘকাল জীবনযাপন করেছিলাম। সুদীর্ঘকাল অতীত হওয়ার পর এমন সময় আসলো যখন আমাদের নিকট পানির উপর নতুন পৃথিবী সৃষ্টির এসে পানির উপর রস পৃথিবীর উৎপন্ন হয়েছিল। তখন ওই রস পৃথিবী উৎপন্ন হলো, উহা বর্ণ গন্ধ রসসম্পন্ন হয়েছিল। আমরা হাত দিয়ে সেই রস মাটি থেকে ছোট ছোট করে এভাবে পিণ্ড পিণ্ড করে আহার করতে করতে অনেক সুদীর্ঘ দিন অবস্থান করলাম। উহার ফলে আমাদের স্বয়ং প্রভা, আমরা যে নিজের আলোয় বিচরণ করতাম, উহা আমাদের থেকে হারিয়ে গেল। স্বয়ং প্রভার হারিয়ে যাওয়ার সাথে সাথে চন্দ্র সূর্য উৎপন্ন হলো।
ওই চন্দ্র সূর্যের উৎপন্নের সাথে তারা নক্ষত্র ধূমকেতু সবগুলো উৎপন্ন হলো, রাত দিনেরও প্রকাশ হলো, সঙ্গে সঙ্গে 15 দিন, মাস, ঋতু, বছর এগুলোর প্রকাশ হলো, শতাব্দী এগুলো প্রকাশ হলো। আমরা রস মাটি উপভোগ করে সে মাটি বুঝি হয়ে উহাতে পুষ্ট হয়ে সুদীর্ঘ কাল অবস্থান করলাম। আমাদের মধ্যে পাপ ও কুশল ধর্মের উৎপন্ন হওয়ায় রসপৃথিবী অন্তর্হিত হলো, অর্থাৎ রসপৃথিবীও হারিয়ে গেল। এরপরে ভূমি পর্বতের উৎপন্ন হলো, উহাও বর্ণ গন্ধ রসসম্পন্ন হলো। আমরা উহা আহার করে সুন্দরভাবে জীবনযাপন করতাম। উহা উপভোগ করে উহার ভোজনে নিরত হয়ে উহাতে পুষ্ট হয়ে আমরা সুদীর্ঘ কাল অতিবাহিত করলাম। আমাদের মধ্যে পাপ অকুশল ধর্মের উৎপন্ন হওয়ায় ভূমি পর্বতও হারিয়ে গেল, অদৃশ্য হলো। এরপরে বদালতার উৎপত্তি হলো, উহাও বর্ণ গন্ধ রসসম্পন্ন হলো। আমরা সে বদালতা আহার করতে আরম্ভ করলাম। আমরা উহা উপভোগ করে উহার ভোজনে নিরত হয়ে উহাতে পুষ্ট হয়ে সুদীর্ঘ কাল অবস্থান করলাম। আমাদের মধ্যে পাপ ও অকুশল ধর্মের উৎপন্ন হওয়ার কারণে সে বদালতা অন্তর্হিত হলে এরপরে বনহীন ক্ষেত থেকে শালি উৎপন্ন হলো, উহা কণহীন তুষহীন সুগন্ধ চাল। সন্ধ্যাবেলা খাওয়ার জন্য যে স্থান থেকে তুলে আনতাম সেই স্থানে আবার সকালবেলা পূর্ণ হয়ে যেত, ভরে যেত। সকালবেলায় যে স্থান থেকে তুলে আনতাম সেই স্থানে আবার সন্ধ্যাবেলা গেলে পূর্ণ হয়ে যেত, খালি স্থান দেখা যেত না। তো এভাবে আমরা অনেক দিন উপভোগ করেছি। আমরা ওই শালি উপভোগ করে উহার ভোজনে নিরত হয়ে উহাতে পুষ্ট হয়ে সুদীর্ঘ কাল অবস্থান করেছিলাম। আমাদের মধ্যে পাপ অকুশল ধর্মের উৎপন্ন হওয়ার কারণে সেই চাল আবার তুষবদ্ধ হলো, ক্ষণবদ্ধ হলো। যে স্থান থেকে আমরা তুলে আনি সেই স্থানেও আবার উৎপন্ন হয় না, এবং যে স্থান থেকে তুলে আনছে সে খালি স্থান দেখা যাচ্ছে। সে শালি চালের গাছগুলো গুল্ম আকারে লতামতা হয়ে এখন আছে। অতএব আমরা এখন দেখতেছি পাপের কারণে আস্তে আস্তে আমাদের এই অবস্থা পর্যন্ত এসে গেছে। সুতরাং এভাবে একজনে 2 দিনের জন্য, 4 দিনের জন্য, 8 দিনের জন্য এভাবে রেখে দেওয়ার কারণে এখন এগুলো যেখানে থেকে নিয়ে ফেলি ওখানে আর ধরে না, খালি স্থান দেখা যায়। এখন আমরা এই শালিক্ষেত ভাগ করব, সীমা নির্দেশ করব। ওই সকল সত্য শালিক্ষেত ভাগ করে উহার সীমা নির্দেশ করলো, অর্থাৎ এই ভাগ তোমার, এই ভাগ তোমার, এইভাবে ভাগ করলো, জমি ভাগ করলো আর কি। তখন যেহেতু ধরতেছে না, এরপর লোভ প্রকৃতি সম্পন্ন কোনো এক সত্য তাদের মধ্যে থেকে নিজের অংশ, নিজের ভাগ রক্ষা করতে করতে অপরের অংশ গ্রহণ করে উপভোগ করলো, অর্থাৎ নিজের ভাগ রেখে দিয়ে অন্যের জমি থেকে এনে খাচ্ছে আর কি। তো সকল সত্য এভাবে তো দাদার ভাগ আছে, কিন্তু একজনের ভাগ যখন আরেকজনে খেয়ে ফেললো, ও কিছু সত্য তাকে ধরে বলল, হে সত্য, তুমি পাপ করেছ। যেহেতু নিজের অংশ রক্ষা করার জন্য তুমি অপরের অদত্ত অংশ গ্রহণ করে উপভোগ করেছ, অর্থাৎ তোমাকে দেওয়া হয়নি ওর থেকে, তুমি না দেওয়ার পরে তুমি ওখান থেকে যেগুলো দেওয়া হয়নি সেগুলো নিয়ে উপভোগ করেছ। হে সত্য, তুমি এর পরে এরকম আর করিও না। সেই সত্য বলল, হ্যাঁ ঠিক আছে, আমি আর করবো না এরকম। ওই সত্য দ্বিতীয়বারও এরকম কাজ করলো। তো দ্বিতীয়বারও তারা এভাবে তাকে বলল আর করিও না, এভাবে ছেড়ে দিল। তো আবার ওই সত্য তৃতীয়বারও এভাবে অন্যের অদত্ত ক্ষেত থেকে নিয়ে উপভোগ করলো। সে ধরা খেয়ে সত্যগণ কর্তৃক পাপকর্ম করতে নিষিদ্ধ হলো। আবারও কোনো কোনো সত্য তাকে হাত দিয়ে কিল ঘুষিয়ে মারলো, কেউ মাটি দিয়ে মারলো, আর কেউ ডান্ডা টান্ডা দিয়ে মাছ দিলেও 2-1 লাথি ঘুষি কিল দিল। তখন ওই সময় থেকেই চোরের প্রকাশ হলো, তার চুরির প্রকাশ হলো। ওই সত্য তখন
চুরি যখন করেছে এরপর থেকে চুরি চোর এগুলা মানুষ জানতে পারছে চোর শুরু হয়েছে আর কি। তো নিন্দা, মিথ্যা কথা, মারামারি, লাঠি দিয়ে টাঠি দিয়ে কিলঘুষি মারা ওই তখন থেকেই উৎপন্ন হলো জগতের মধ্যে। তারপর সত্যগণ একত্রিত হয়ে আবার বিলাপ করলো। সত্যগণের মধ্যে পাপধর্মের উৎপন্ন হচ্ছে। চোর, চুরি, নিন্দা, মিথ্যা কথা, মারামারি, কিলঘুষি দিয়ে যেভাবে মারতেছে, দণ্ড টণ্ড ডান্ডা ঠান্ডা লাঠি ছোটা দিয়ে যেভাবে মারতেছে সেগুলো উৎপন্ন হয়ে গেছে, আবির্ভাব হয়েছে। অতএব আমরা এক সত্যকে নির্বাচন করব। ওই সত্য ক্রোধের উপযুক্ত স্থানে ক্রোধ প্রকাশ করবেন, নিন্দার স্থানে নিন্দা প্রয়োগ করবেন, যে নির্বাসনের যোগ্য তার প্রতি নির্বাসনের ব্যবস্থা করবেন। আমরা আমাদের ক্ষেত থেকে শালির অংশ তাকে দেব, তাকে বিনামূল্যে দেব আর কি, যেহেতু আমাদেরকে শাসন করবেন। তখন ওই সকল সত্য, তাদের মধ্যে যেই সত্য অপেক্ষাকৃত অবিরূপ, দর্শনীয়, প্রাসাদিক, মহাশক্তিশালী, তার নিকট গিয়ে বলল, এসো সত্য, ক্রোধের উপযুক্ত স্থানে ক্রোধ প্রকাশ করো, ক্রোধ প্রয়োগ করো, রাগার উপযুক্ত স্থানে রাগ প্রয়োগ করো, নিন্দার স্থানে নিন্দা প্রয়োগ করো, যে নির্বাসনের যোগ্য তার প্রতি নির্বাসনের প্রয়োগ করো, আমরা তোমাকে শালীর অংশ প্রদান করব। ওই সত্য সম্মত হয়ে যথাস্থানে ক্রোধ, নিন্দা, নির্বাসনের প্রয়োগ করলো। সত্যগণও তাকে শালীর অংশ প্রদান করলো। তার যখন এভাবে অপরাধ হচ্ছে তখন একজন শাসক নিযুক্ত করার জন্য তারা চিন্তা করলো। তখন ওই যে সুন্দর, সবচেয়ে শক্তিশালী এবং দেখতে লম্বা টম্বা টলফিকার, স্বাস্থ্যসম্মত, এরকম জ্ঞানী বুদ্ধি তার কাছে গেল আর কি। তো ওকে সবাই বললো, তুমি আমাদের শাসক হও। তো তখন ওই আমাদের গৌতম বুদ্ধ পারামি পূরণ করতেছিলেন অনন্ত অনন্ত জন্ম ধরে। তখন ওই সত্যের মধ্যে ওই যে সুন্দর, সুস্বাস্থ্য, সুদর্শন, লম্বা টলফিকার সত্য হিসেবে আমাদের গৌতম বুদ্ধ জন্ম নিয়েছিল। উনি ছিল ওই পৃথিবীর সবার সম্মতিক্রমে প্রতিষ্ঠিত শাসক। তখন উনি রাজা আর কি, তাকে শাসক হিসাবে মানছে, রাজা হবে, রাজা হয়েছিল আর কি। মহাজনসংঘ নির্বাচিত, এই অর্থে মহাসম্মত, অর্থাৎ সবার সম্মতি নিয়ে রাজা করেছিল, শাসক বানিয়েছিল তাকে, সেই জন্য মহাসম্মত। এই প্রথম নামের আবির্ভাব হলো, অর্থাৎ কারো নাম ছিল না এর আগে, সবার সম্মতিক্রমে যেহেতু তাকে শাসক নিযুক্ত করেছিল, তার নাম ছিল মহাসম্মত। মহাসম্মত ক্ষেতের পতি, ক্ষেতের স্বামী, এই অর্থে কর্তৃ, অর্থাৎ যেহেতু ও ক্ষেতের মালিক, যে ক্ষেত থেকে যে কিছু করবে, চুরি করবে বা ইয়া করবে, যার ক্ষেত তাকে ভাগ করে দেওয়া হচ্ছে, তাকে সে শাস্তি দিতে পারবে, রাগ করতে পারবে, নির্বাসন দিতে পারবে, শাস্তি দিতে পারবে। সে এই সব ক্ষেতের সে মালিক, পতি, সেই জন্য ক্ষত্রিয়। এই দ্বিতীয় নামের উৎপত্তি হলো। ধর্মের দ্বারা অপরের প্রীতি উৎপাদন করে, এই অর্থে রাজা। এই তৃতীয় নামের আবির্ভাব হলো তখন। এইভাবে পুরানো আদিম অক্ষরানুসারে এই ক্ষত্রিয় মণ্ডলের উৎপত্তি হলো। ক্ষত্রিয় যে জাতি, রাজবংশ, সেটার এইভাবেই উৎপত্তি হলো। তাদের উৎপত্তি এই সকল সত্যগণ থেকেই হয়েছিল, অন্য কোনো সত্যগণ থেকে নয়। সদৃশ সত্যগণ হতেই, অসদৃশ সত্যগণ হতে নয়, অকারণে নয়, কার্য কারণেই হয়েছিল সবগুলো, এবং উহা ধর্মানুসারেই হয়েছিল, অধর্ম অনুসারে নয়। মানুষের মধ্যে ইহলোকে এবং পরলোকে ধর্মই শ্রেষ্ঠ। ওই সকল সত্যগণের কেউ কেউ চিন্তা করলো তখন, এই সত্যগণের মধ্যে পাপ ধর্মের উৎপত্তি হয়েছে, চুরি, নিন্দা, মিথ্যা কথার উৎপন্ন হয়েছে, শাস্তি, দণ্ড প্রয়োগ এবং নির্বাসনের উৎপন্ন হয়েছে।
অতএব আমরা পাপ অকুশল বর্জন করব। তারা পাপ অকুশল ধর্ম বর্জন করলো, পাপ অকুশল ধর্ম বর্জন করে এই অর্থ, অর্থাৎ পাপ অকুশল ধর্ম বর্জন করে, বাহিত করে, অর্থাৎ বাহিত করবে, পাপ অকুশল বর্জন করবে, বাহিত করবে এই অর্থে ব্রাহ্মণ বা বাহন, বাহন বা ব্রাহ্মণ এই নামের প্রথম আবির্ভাব হল। অর্থাৎ ব্রাহ্মণ বা বাহন, বাহন বলা হতো ওই প্রথম আবির্ভাব হলো এইভাবে বাহন। তারা অরণ্য পুণ্যকুটি নির্মাণ করে উহাতে ধ্যানরত হলো। তাদের অঙ্গার নাই, আগুন নাই, ধূম নাই, মুসল টুসল এগুলো খাবার দাবার যে এগুলো সব ত্যাগ। তারা সন্ধ্যাকালে খাওয়ার জন্য, সকালবেলা খাওয়ার জন্য, আহারের জন্য, খাবারের খোঁজের জন্য গ্রামে, নগরে, রাজধানীতে ভ্রমণ করত। তারা আহার লাভ করার পরে আবার অরণ্য পুণ্যকুটিরে এসে ধ্যানরত হলো। মানুষেরা তাদেরকে দেখে বলল, এই সকল সত্য অরণ্যে পুণ্যকুটির নির্মাণ করে উহাতে ধ্যানরত। ওদের আগুন নাই, ধুমা নাই, ডেকচি পাতিলা, খাওয়ার যে উপযোগী সরঞ্জাম এগুলো কিছু নাই। সকালে খাওয়ার জন্য এবং বিকালে খাওয়ার জন্য তাহারা খাদ্য অন্বেষণে বিচরণ করে। গ্রাম, নগর, রাজধানীতে এরা ঘুরে ঘুরে খাবার খুঁজে খায়। আহার লাভ হলে তারা আবার সে তাদের অরণ্যে কুটিরে গিয়ে ধ্যানরত হয়। ধ্যান করে তারা কি করে? ধ্যান করে। তো তারা এভাবে ধ্যান করে, ওখানে জঙ্গলে ভিক্ষা করে, যা পায় তা নিয়ে গিয়ে ওখানে জঙ্গলের মধ্যে অরণ্যে চলে যায়, ওখানে ধ্যান করে। তো এখন সবাই বলে এরা কি করে? এরা তো এখানে থাকে না, অরণ্যে থাকে, জঙ্গলে থাকে। এরা কি করে? এরা ধ্যান করে জঙ্গলে গিয়ে এরা ধ্যান করে। ও তারা ধ্যান করে, তাদের কিছু নাই, তারা ওখান থেকে ভিক্ষা করে খেয়ে ওখানে গিয়ে ধ্যান করে। তো এরা কি? এরা ধ্যান করে, তো দেয়াপক। তো তাদের একটা নাম উৎপন্ন হলো দেয়াপক। ধ্যান করে যেহেতু সবাই দেয়াপক হিসাবে জানে, এরা দেয়াপক। তো তখন পিণ্ডে ছাড়ানো আসলে, সবাই খাবার দাবার খোঁজ করতে আসলে সবাই বলতো দেয়াপক এসেছে, দেয়াপক, ওখানে দান করো। তো দেয়াপককে খাবার দাবার দিত। তো এভাবে অনেক দিন পরে আবার কারো ওখানে ধ্যান করতে ভালো লাগতেছে না, ধ্যান করে থাকতে বিরক্ত লাগতেছে, ধ্যানে অপারগতা প্রকাশ করে। তারা তখন কেউ তাদের মধ্যে থেকে ধ্যান না করে অরণ্য ছেড়ে গ্রামের পাশে, রাজধানীর পাশে, নগরের পাশে এসে অবস্থান করতেছে। তারা ওখানে লেখালেখির কাজে ব্যস্ত হয়ে পড়েছে, গবেষণা, লেখালেখি এগুলা ব্যস্ত হয়ে পড়েছে। তখন ধ্যান করে না, এখানে এসে থাকতেছে। তখন লোকে বলে, ওরাও আবার ভিক্ষা করে খায়। এরা আগে তো জঙ্গলে ছিল, অরণ্য ছিল, এরা এখন অরণ্যে থাকে না, এখানে লোকালয়ে এসে বাস করতেছে, গ্রামের পাশে, রাজধানীর পাশে এসে বাস করতেছে। তারা ওখানে থাকে না কেন? সবাই বলতেছে ওরা এখন ধ্যান করে না, ওরা এখন ধ্যান করতে পারে না, ধ্যানে অপারগতা প্রকাশ করে। এখানে এখন লোকালয়ে এসে, গ্রামের পাশে, রাজধানীর পাশে এসে থাকতেছে, গ্রন্থ রচনা করতেছে, এখানে বাস করতেছে তারা এভাবে। ও আচ্ছা, আগে তারা দেয়াপক ছিল, এখন ধ্যান করতে পারতেছে না, ধ্যানে অপারগতা প্রকাশ করে এখানে এসে গেছে। তো তারা এখন ধ্যান করে না, ধ্যান করে না। এই থেকে একটা শব্দ উৎপন্ন হলো, ধ্যান করে না, দ্বিতীয় শব্দ। ধ্যান করে না বিদায় তারা তারা এখন অধ্যাপক। আগে তাদেরকে বলতো ধ্যাপক, ধ্যান যারা করতো অরণ্য জঙ্গলে ধ্যাপক বলতো। তো যারা ধ্যান ছেড়ে লোকালয়ে এসে গেছে তাদেরকে কি বলবে? তো তাদেরকে তারা দায়িক খারা নাম দিল। যেহেতু তারা ধ্যান করতো তখন তারা ধ্যাপক ছিল, এখন যেহেতু ধ্যান করতে পারতেছে না, ধ্যান অপারগতা প্রকাশ করে, ধ্যান এখন লোকালয়ে বাস করতে, তারা এখন অধ্যাপক। এই অধ্যাপক শব্দ উৎপন্ন হলো তখন।
অধ্যাপক অধ্যাপক বলতো। তো অধ্যাপক শব্দটি এইভাবে তৃতীয় নাম উৎপন্ন হলো। ওই সময় এরা হীনরূপে জ্ঞাত হতো, অর্থাৎ অধ্যাপক যেহেতু তারা হীন, যারা ধ্যান করে তারা উত্তম রূপে পূজিত হতো। তো অধ্যাপক ওই সময় হীনভাবে নিকৃষ্টভাবে জানা যেত, সবাই জানতো নিকৃষ্ট রূপে। এখন কিন্তু শ্রেষ্ঠ রূপে জানা যায় অধ্যাপককে, না উপাসক উপাসিকারা? অধ্যাপক জানেন? অধ্যাপক ওই যে অধ্যাপক আর অধ্যাপক, এখন যারা অধ্যাপক তাদেরকে অনেক সম্মান, অধ্যাপককে যে সম্মান করে না অধ্যাপককে অনেক বেশি সম্মান করে না। এই যে যারা উপাসক উপাসিক আপনারা শুনতেছেন, কেউ থাকলে আবার মাইন্ড করবেন না। অধ্যাপক মানে কি জানেন? ওই যে আপনারা একটু মডিফাই করে বলেন আর কি, অধ্যাপক মানে একটু ইয়া করে বলেন আর কি, অধ্যাপক। তো এই যে অধ্যাপকের উপযুক্ত শব্দ, অধ্যাপকের এই যে শব্দটাই আপনারা একটু মডিফাই করে বলেন, একটু আরেকটু সুন্দর করে বলেন যে অধ্যাপক আমাদের মধ্যে এখন উপস্থিত আছেন অধ্যাপক। কিন্তু তখন এই অধ্যাপক শব্দটি কোথা থেকে সৃষ্টি হলো দেখুন। যারা ধ্যান করতো তাদেরকে অধ্যাপক বলা হতো, যারা ধ্যান করতে পারতেছে না, অপারগতা প্রকাশ করে গ্রামে গঞ্জে এসে বাস করতেছে তাদেরকে ওই দায়ী দায়ীরা নাম দিল, মানুষেরা নাম দিল অধ্যাপক বলে। অর্থাৎ অধ্যাপক আর কি, অধ্যাপক অধ্যাপক অধ্যাপক। তো অধ্যাপক এটা ওইভাবেই আসলো। যারা স্কুল কলেজে অধ্যাপনাগিরি করে অধ্যাপক বললে তাদের অহংকার এসে যায়। কিন্তু তখনকার যুগে অধ্যাপক কাদেরকে বলতো দেখুন, যারা হীন, যারা ধ্যান করতে পারে না, অপারগতা প্রকাশ করে, পরাজয় স্বীকার করেছে, তাদেরকে অধ্যাপক বলা হতো। ওই যারা ধ্যান ট্যান করতে না পারে এখানে এসে গবেষণায় রত হয়ে গেছে, লেখালেখি করতেছে, তাদেরকে অধ্যাপক বলা হতো। অর্থাৎ অধ্যাপক ধ্যান করে না। এখন অধ্যাপক যারা আছেন তারা অধ্যাপক শব্দটা কোথা থেকে আসছে সেটা বললে 100 জনে 100 জন উত্তর দিতে পারবেন না। আমিও কি জানতাম? ভগবান বুদ্ধ বলে গেছেন বলে তাই তো আপনাদেরকে বলতে পারতেছি। বই না পড়লে, বইতে লেখা না থাকলে, বুদ্ধ যদি বলে না যেত আমরা কোথা থেকে জানতাম? অধ্যাপক আসতেছে কলেজের মধ্যে, ইয়ার মধ্যে আরে যে এতে, কিন্তু অধ্যাপকেরা নিজেরাও জানে না এই অধ্যাপক শব্দটি কোথা থেকে প্রথম আসলো। এই প্রথম অধ্যাপক শব্দ ওইভাবে সৃষ্টি হয়েছিল। যারা অধ্যাপক তারা শুনে রাগ করবে না, এটা বুদ্ধের কথা। আপনি ত্রিপিটক পড়ে দেখেন, তখন বুঝতে পারবেন কোথা থেকে সৃষ্টি হলো, বুদ্ধ সেটা বলে গেছেন। তো দেখারা আপনারা কিন্তু এখন অধ্যাপক যারা তাদেরকে যতটুকু শ্রদ্ধা করেন না, অধ্যাপককে তার চেয়ে বেশি শ্রদ্ধা করেন, তাই না? ঠিক বলছি না আপনি উপাসক উপাসিকা? যদি কোনো উপাসিকা উপাসক অধ্যাপক থাকেন আমার প্রতি রাগ করবেন না, বুদ্ধের কথাগুলো, আমি বুদ্ধের কথাগুলো আপনাদেরকে বলতেছি। তো আসলে আপনারা নিজেরাও জানেন না অধ্যাপক শব্দটি কোথা থেকে আসলো, এইভাবে আসলো। তো এই তখনকার যুগে অধ্যাপক মানে নিন্দার পাত্র, হীনভাবে জানা হতে, ধ্যান করে না, অলস, ধ্যান করতে পারে না, এখন এইভাবে জীবন যাপন করতেছে। অধ্যাপক 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 অধ্যাপক, সবগুলো অধ্যাপক, এগুলো হীনভাবে জানা হতো, তাদেরকে এত বেশি শ্রদ্ধা করতো না। কিন্তু এখন অধ্যাপককে বেশি বেশি শ্রদ্ধা করে। অধ্যাপক হতে পারলে আরে তাকে সোনার মেডেল এই সেই দেবে, যারা অধ্যাপক তাদেরকে কিছুই দেয় না, সুখ না মরে যায় তারা। তখন বুদ্ধ বলতেছেন, হ্যাঁ বাসিত, পুরনো আদিম অক্রমানুসারে এই ব্রাহ্মণ মণ্ডলের উৎপত্তি হয়েছিল এইভাবেই। তাদের উৎপত্তি ওই সকল সত্যগণ থেকে হয়েছিল, অন্য কোনো সত্যদের কাছ থেকে নয়। সত্যেরই সত্যগণ হতেই, অসত্যেরই সত্যগণ হতে নয়, এবং উহা ধর্মানুসারেই হয়েছিল, অধর্ম অনুসারে নয়। মানুষের মধ্যে ইহলোকে এবং পরলোকে ধর্মই শ্রেষ্ঠ। ওই সকল সত্যের মধ্যে কেউ কেউ মৈথুন ধর্মে যুক্ত হয়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে রত হলো। মৈথুন ধর্ম যুক্ত হয়ে বিভিন্ন ব্যবসায় প্রবৃত্ত হওয়ার কারণে উহা থেকে বাসিট্য বা বৈশ্য এই নামের উৎপত্তি হলো। এইভাবে পুরনো আদিম অক্র অনুসারে এই বৈশ্যমণ্ডলের উৎপত্তি, অর্থাৎ বৈশ্য জাতির উৎপত্তি এইভাবে হয়েছিল।
তাদের উৎপত্তি এই সকল সত্যগণ হতেই হয়েছিল, অন্য কোনো সত্যগণ থেকে নয়। সদ্যেরই সত্যগণ হতেই, অসদ্যেরই সত্যগণ থেকে নয়। উহা ধর্মানুসারেই হয়েছিল, অধর্ম অনুসারে নয়। মানুষের মধ্যে ইহলোকে এবং পরলোকে ধর্মই শ্রেষ্ঠ। ওই সকল সত্যের যারা অবশিষ্ট রইল তারা ক্ষুদ্র আচার সম্পন্ন হলো। ক্ষুদ্র আচার এই শব্দ থেকে শূদ্র এই নামের উৎপত্তি হলো, এই জাতির উৎপত্তি হলো। অর্থাৎ চারটা জাতি, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, এইভাবে চারটা জাতি উৎপত্তি হলো। এইভাবে পুরনো আদিম অক্ষরানুসারে এই শূদ্র জাতিমণ্ডলের উৎপত্তি হয়েছিল। তাদের উৎপত্তি ওই সকল সত্যগণ হতেই হয়েছিল, অন্য কোনো সত্যদের থেকে নয়। সদৃশ সত্যগণ হতেই, অসদৃশ সত্যগণ থেকে নয়। এবং উহা ধর্মানুসারে হয়েছিল, অধর্ম অনুসারে নয়। মানুষের মধ্যে ইহলোকে এবং পরলোকে ধর্মই শ্রেষ্ঠ। এমন সময় আসলো আবার যখন ক্ষত্রিয়গণ সদ্ধর্মের প্রতি বিরূপ হয়ে গৃহত্যাগপূর্বক গৃহহীন প্রব্রজ্যে আশ্রয় করে বলল, আমি শ্রমণ হব। ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র জাতিরাও এইভাবে গৃহত্যাগ করে সদ্ধর্মের প্রতি অনুরাগ উৎপন্ন হয়ে প্রব্রজ্যে আশ্রয় করলো, আমি শ্রমণ হব, আমি শ্রমণ। চারটা জাতি থেকে এরকম বলল। এই চার প্রকার জাতি থেকে শ্রমণ মণ্ডলের অর্থাৎ শ্রমণ জাতির উৎপত্তি হলো। তাদের উৎপত্তি ওই সকল সত্যগণ থেকে হয়েছিল, অন্য কোনো সত্যদের থেকে নয়। সদৃশ সত্যগণ হতেই, অসদৃশ সত্যগণ হতে নয়। এবং উহা ধর্মানুসারেই হয়েছিল, অধর্ম অনুসারে নয়। মানুষের মধ্যে ইহলোকে এবং পরলোকে ধর্মই শ্রেষ্ঠ। ক্ষত্রিয় কায়, বাক্য এবং মনের দ্বারা দুরাচারে রত হয়ে, মিথ্যা দৃষ্টি সম্পন্ন হয়ে, ওইরূপ দৃষ্টির অনুযায়ী কর্মের ফলে মরণের পরে দেহের বিনাশে অপায় দুর্গতি সম্পন্ন বিনিপাত নিরয়ে উৎপন্ন হয়। ব্রাহ্মণও হয়, বৈশ্যও হয়, শূদ্রও হয়। শ্রমণও ওইরূপ আচরণের ফলে ওইরূপ পাপগতি দুর্গতি প্রাপ্ত হয়। ক্ষত্রিয়গণ কায়, বাক্য এবং মনের দ্বারা সদাচাররত হয়ে, সম্যক দৃষ্টি সম্পন্ন হয়ে, ওইরূপ দৃষ্টির অনুযায়ী কর্মের ফলে মরণান্তে দেহের বিনাশে সুগতি সম্পন্ন স্বর্গলোকে উৎপন্ন হয়। ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র ও শ্রমণ জাতি থেকেও ওইরূপ আচরণের ফলে ওইরূপ গতি প্রাপ্ত হয়। ক্ষত্রিয় কায়, বাক্য ও মনের দ্বারা কুশল অকুশল কর্মকারী হয়, মিশ্র দৃষ্টি সম্পন্ন হয় এবং ওইরূপ দৃষ্টির অনুসরণ করে সেই অনুযায়ী কর্মের ফলে মরণান্তে দেহের বিনাশে সুখ দুঃখ বেদনা অনুভব করে। ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, শ্রমণ ওইরূপ আচরণের ফলে ওইরূপ গতি প্রাপ্ত হয়। ক্ষত্রিয় কায় সংযত, বাক্য সংযত, চিত্ত সংযত হয়ে সপ্ত বুদ্ধিপক্ষীয় ধর্মের ভাবনা করে ইহলোকে পরিনির্বাণ লাভ করে। ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র ও শ্রমণ জাতি থেকেও ওইরূপ আচরণের ফলে ইহলোকে পরিনির্বাণ লাভ করে। এই চারি বর্ণের মধ্যে যিনি ভিক্ষু, অরহৎ, কিনাশব, কৃতকৃত্য, ভারমুক্ত, সদত্তপ্রাপ্ত, ভববন্ধন মুক্ত, সম্যক জ্ঞান বিমুক্ত হন, তিনি ওদের মধ্যে শ্রেষ্ঠ আখ্যা লাভ করেন এবং তা ধর্মানুসারে হয়ে থাকে, অধর্ম অনুসারে নয়। মানুষের মধ্যে ইহলোকে এবং পরলোকে ধর্মই শ্রেষ্ঠ। মহাব্রহ্মা বলেছিলেন, যারা গোত্রসেবী তাদের মধ্যে ক্ষত্রিয় শ্রেষ্ঠ। যিনি বিদ্যা আচরণ সম্পন্ন তিনি দেব মনুষ্যের মধ্যে শ্রেষ্ঠ। যে ব্রহ্মা এই কথাটি বলেছিলেন সেই কথাটি সুগীত দুর্গীত নয়, সুভাষিত দুর্ভাষিত নয়, অর্থসংহিত নিরর্থক নয়। বুদ্ধ বললেন, আমি এই কথা অনুমোদন করি। আমিও বলি, যারা গোত্রসেবী তাদের মধ্যে ক্ষত্রিয় শ্রেষ্ঠ, যেহেতু প্রথম ক্ষত্রিয় জাতি উৎপত্তি হয়েছিল। আর যিনি বিদ্যা আচরণ সম্পন্ন তিনি দেব মানুষের মধ্যে শ্রেষ্ঠ। তো ওই বাশিষ্ঠ এবং বারান্দাস তাদেরকে ভগবান বুদ্ধ অনেক সুন্দর করে বুঝিয়ে দিলেন কিভাবে ক্ষত্রিয় জাতি, ব্রাহ্মণ জাতি, বৈশ্য জাতি, ক্ষুদ্র জাতি এবং শ্রমণ ব্রাহ্মণ এভাবে উৎপন্ন হয়েছিল, সুন্দর করে বুঝিয়ে দিলেন।
তো এরা শুনে অনেক সন্তুষ্ট হলেন, বুদ্ধের কথা সাধুবাদ দিয়ে অনুমোদন করলেন, অনেক জ্ঞান লাভ করলেন, তাদের অহংকার দূরীভূত হলো, তারা আরও বেশি জানতে পারলেন ধর্ম সম্পর্কে। তারা বুদ্ধকে শ্রদ্ধা করে তাদের শ্রদ্ধা নিবেদন করলেন। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, ধর্ম এমন একটা জিনিস, ধর্ম না জানলে অজ্ঞানের মধ্যে থেকে যায়, ধর্ম জানলে জ্ঞান উৎপন্ন হয়, জ্ঞান উৎপন্ন হলে বিমুক্তির দ্বার প্রান্তে চলে যেতে পারবেন, পারামি সৃষ্টি হবে। তাই ধর্ম দেশনা শুনে, ধর্ম সম্পর্কে জেনে আপনারা নিজের জীবন গঠন করতে পারলে তাহলে আপনাদের জীবন সুন্দর হবে। তো জন্মে জন্মে কত জন্মান্তর ঘুরে ঘুরে আমরা আছি। এই দুঃখ থেকে মুক্তি পেতে চাইলে ধর্মের অনুসরণ ছাড়া আর কোনো গতি নাই। জগতে ধর্মই শ্রেষ্ঠ। বুদ্ধ সবসময় এই কথা বলে গেছেন, আমরাও বুদ্ধের কথাগুলো আপনাদেরকে বলতেছি, ধর্মই শ্রেষ্ঠ। ধর্মের জন্য যা কিছু করেন তা সার্থক, আর এমনে যা কিছু করেন তা সব নিরর্থক। এমনে বেঁচে আছি, চলতে হচ্ছে, করতে হচ্ছে, এগুলো খেতে হচ্ছে, সব করতে হচ্ছে, কিন্তু এগুলো কিছুই নাই, সব মৃত্যুর পরে নিঃশ্বাস শেষ, সব কিছু শেষ। কিন্তু ধর্ম আপনাকে জন্ম জন্মান্তর অনুসরণ করবে। তাই যতদিন বেঁচে আছেন ততদিনের মধ্যে যে যেখানে আছেন, যে যে অবস্থায় আছেন, ধর্মকে ধরে রাখবেন, ধর্মকে মনে স্থান দেবেন, তাহলে আপনাদের এই দুর্লভ মানব জীবন সার্থক হবে। নাহলে ঘুরে 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 থাকতে হবে। কীভাবে দেখুন জগতের উত্থান পতন হয়, এটা তো আমি সংক্ষেপে বলেছি। আরও বিস্তারিত এই কিভাবে সৃষ্টি হয়, কিভাবে মানব জাতির অধপতন হয়, সুন্দর করে আছে। এগুলো আমি আপনাদের সামনে কোনো একদিন দেশনা করব সময় পেলে। সংক্ষেপে বললাম, তাড়াতাড়ি করে বলে ফেললাম আর কি। তা অনেক সুন্দর, বৌদ্ধ ধর্মের দৃষ্টিতে অনেক সুন্দর। অন্যান্য ধর্মে কে কী বলে কী জানি, কিন্তু বৌদ্ধ ধর্মের দৃষ্টিতে সৃষ্টির ব্যাপারটা অনেক ক্লিয়ার, একদম সুন্দর পবিত্রভাবে। বুদ্ধ একটা কথা সবসময় বলেন, উদয় বিলয় ছাড়া জগতে কিছু নাই। এই মহাপৃথিবীও উদয় বিলয়, আমরা উদয় বিলয়, সব কিছু জগতে এমন কিছু নাই উদয় বিলয় ছাড়া। যেগুলো উদয় নাই সেগুলো বিলয় নাই। তো কয়েকটা জিনিস এগুলো আছে, এগুলো মানে উদয়ও নাই বিলয় নাই এগুলো, কিন্তু উদয় বিলয় ছাড়া যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে, উৎপত্তি থাকলে ধ্বংস থাকবে, এটাই। তো এই মহাপৃথিবী বলুন, চন্দ্র সূর্য বলুন, কীভাবে সৃষ্টি হয়েছে একটু আপনাদেরকে বললাম। আবার কীভাবে ধ্বংস হয় সেগুলো একটু বললাম। এগুলো ধ্বংস হয়, পৃথিবী আবার সৃষ্টি হয়, ধর্ম ধ্বংস হয়, সৃষ্টি হয়, ধ্বংস হয়, সৃষ্টি হয়, বুদ্ধ উৎপন্ন হয়, আবার আরেকজন আসে, এভাবেই চলতেই আছে। তো আমরা ঘুরে 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 কত জন্মান্তর দুঃখ ভোগ করতেছি, তবু আমাদের তৃপ্তি মিটে না, তবু আমাদের স্বাদ মিটে না। কেন? আমরা জানি না কত দুঃখ পেয়েছি জন্ম। সেগুলো যদি আমরা জানতে পারতাম, অনুভব করতে পারতাম, তাহলে আমরা দুঃখ মুক্তির চেষ্টা করতাম। আমরা একটা রোগ সম্পর্কে জানি, সেই রোগ সম্পর্কে জানলে আমরা দুঃখ পাই, কষ্ট পাই, তখন সেই রোগ মুক্ত হওয়ার জন্য ডাক্তারের কাছে যাই, তাড়াতাড়ি ওষুধ খেয়ে মুক্ত হয়ে যায়, অপারেশন করে মুক্ত হয়ে যায়। কিন্তু আমাদের যে এই শরীরটাই দুঃখে ভরা, সেইগুলো যদি আমরা বুঝতে পারি তখন আমরা মুক্তির জন্য যেতাম। এখন তো সেগুলো আমরা জানিও না, জানার জন্য আমরা চেষ্টাও করি না। কোথায় জানবেন দুঃখ, কোথায় কোথায় কীভাবে কোনগুলো দুঃখ, সেগুলো জানতে হলে ধর্মদেশনা শুনতে হবে, বান্তের কাছে যেতে হবে, জ্ঞানী গুণী বান্তের কাছে গিয়ে ধর্মদেশনা শুনে বিমুক্তির পথ দেখিয়ে দেবে। দুঃখ পাবেন, দুঃখ থেকে মুক্তির পথও দেখিয়ে দেবে। বুদ্ধ শুধু দুঃখ দেখিয়ে ক্ষান্ত হননি, দুঃখ থেকে মুক্তির পথও দেখিয়ে দিয়েছেন। এই দুঃখ মুক্তির পথে আস্তে আস্তে এগিয়ে চলে, দুঃখ মুক্ত হতে পারলে শান্তি, সুখ, এর চাইতে শ্রেষ্ঠ সুখ আর নাই। সেই শ্রেষ্ঠ সুখের সন্ধানে সবাই রত হন। আমি এই কামনা করে আজকের মতো ধর্মদেশনা এখানে সমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।